নমস্কার বন্ধুরা, আনন্দ পথের ৮৪৭ পর্বে আজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব ক্রিয়াযোগ নিয়ে। তার কারণ ক্রিয়াযোগের যে প্রাথমিক অভ্যাসটির কথা আমরা অনেক দিন আগে বলেছি, জানি না মানুষ সেটা বুঝতে কেন ভুল করছেন। তো আপনাদের ক্ষতি হোক এটা তো চাই না, সেই জন্য একটু পুনরালোচনা। ক্রিয়াযোগটা কি? দেখুন, আমরা তার পূর্ণ ব্রহ্মচর্য ছাড়া রাজযোগ অভ্যাস করা উচিত নয়, এরকমই শাস্ত্রের নির্দেশ। সংসারী যারা তাদের জন্য ক্রিয়াযোগ আমরা যে কেউ অভ্যাস করতে পারি। সংসারীও পারে, সন্ন্যাসী তো পারেই। এখন ক্রিয়াযোগের বৈশিষ্ট্যটা কি? ক্রিয়া মানে কাজ। চুপ হয়ে শান্ত হয়ে আমরা খুব একটা বসে থাকতে পারি না, আমাদের মধ্যে অস্থিরতা কাজ করে। তাই আমাদের যোগ অভ্যাসে সেটাই সবচেয়ে বড় বাধা। এই অস্থিরতা যাতে কমে যায়, আর ক্রিয়াযোগে আপনাকে একটা কাজ দেওয়া হচ্ছে, একটা নয় একাধিক কাজ পরে পরে থাকে, তা বসে বসে কাজ করতে খুব একটা খারাপ আমাদের লাগে না। তার ফলে আমরা মোটামুটিভাবে যোগ অভ্যাস করতে পারি। এটির নামই ক্রিয়াযোগ। এখন এই ক্রিয়াযোগ ব্যাপারটা কি করে করব, সে কথাগুলোই আজকে আলোচনা করব। প্রত্যেকটা কাজেরই একটা প্রাথমিক কাজ থাকে। রান্নাবান্না করতে গেলে তরি তরকারি কেটে মশলাপাতি জুটিয়ে এনে তারপর বসতে হয়, তাই তো? পড়াশুনো করতে গেলে বই খাতা পেন স্কেল নাবিয়ে টাবিয়ে নিয়ে তারপরে পড়াশুনো করতে হয়, কারণ কোনটা কখন দরকার পড়বে তখন ছুটবো এমন তো হয় না, হাতের কাছে সব জোগাড় যন্ত্র রাখতে হয়। ক্রিয়াযোগের ক্ষেত্রেও ঠিক তাই। আপনার একটা মানসিক স্থিরতা তো চাই, সেই সঙ্গে আপনাকে অবশ্যই আগে একটি প্রাণায়াম করে নিতে হবে। সে প্রাণায়ামটিকে আপনারা প্রথম অন্তত 10 বা 15 মিনিট করে নেবেন, তাহলে উপকার পাবেন। কি উপকার সেটাও বলে দিচ্ছি। দেখুন, মনকে শান্ত এবং একাগ্র না করতে পারলে তো কোনো কাজই ভালোভাবে করা যায় না। তো নাড়ি শোধন প্রাণায়াম এমন একটি প্রাণায়াম যেটি অভ্যাসে মন শান্ত হয়ে আসে। তাই আগে যদি আমরা নাড়ি শোধন প্রাণায়ামটি করে নিই 10 বা 15 মিনিট, তাহলে অবশ্যই আমাদের মন শান্ত হবে এবং আমরা খুব স্থির হয়ে সুন্দরভাবে ক্রিয়াযোগ অভ্যাস করতে পারব। এটি হচ্ছে আসল ব্যাপার। এ কথা বলেছেন স্বয়ং আদি শঙ্করাচার্য, যে রাজযোগ বা ক্রিয়াযোগ অভ্যাসের আগে অবশ্যই নাড়ি শোধন প্রাণায়াম করতে হয়। নাড়ি শোধন প্রাণায়ামটা কি এটা বলে দিয়েই ক্রিয়ার কথায় আসছি। খুব সহজ, কিছু জটিলতা নেই। আপনারা একে অনুলোম বিলোম নামে চিনেছেন। আজকাল বছর 10-15 হলো এই অনুলোম বিলোম নামেই এটার খুব পরিচিতি ঘটেছে। কীরকম কাজ দেখুন, ছবিটা দেখা মাত্রই আপনি ধারণা করতে পারবেন। বাম নাক দিয়ে শ্বাস নেব, বুড়ো আঙুল দিয়ে ডান নাক বন্ধ করেছি, তর্জনী আর কনিষ্ঠাকে ঝুলিয়ে দিয়ে মধ্যমা আর অনামিকা এই দুটো নাক দিয়ে, এই দুটো হাত দিয়ে আঙুল দিয়ে এই বাম নাকটা বন্ধ করতে হয়। তাহলে আমাদের 3টে আঙুল দরকার পড়ছে, বৃদ্ধাঙ্গুষ্ঠ বুড়ো আঙুল আর এই মধ্যমা আর এই অনামিকা। এই 3টে আঙুল দিয়ে আমরা এই প্রাণায়ামের কাজটা করব। কি করব? প্রথমে ডান নাক বন্ধ করলাম, বাম নাক দিয়ে শ্বাস নেব। শ্বাস নেওয়া হয়ে গেলে বাম নাক বন্ধ করে ডান নাক ছেড়ে দিলাম, ডান নাক দিয়ে শ্বাসটা ছাড়ব। ডান নাক দিয়ে শ্বাস ছাড়া শেষ হয়ে গেলে আবার ডান নাক দিয়ে শ্বাস নেব, ডান নাক বন্ধ করে দিয়ে বাম নাক দিয়ে এবার শ্বাসটা ছাড়ব। এতে কোথাও শ্বাস আটকে রাখবো না, কিন্তু সঙ্গে সঙ্গে কাজ। নিলাম ছাড়লাম, নিলাম ছাড়লাম। দেখুন আমি করে দেখাই। হ্যাঁ,
হয়তো একটু শব্দ পেলেন, আমি শব্দ করলাম, শব্দ করবেন না। আপনার এই শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ নিঃশব্দে হবে, কোথাও শ্বাস আটকাচ্ছেন না। এইভাবে আপনি 4 বার করলে এটা এক হয়। একবার নেওয়া ছাড়া, নেওয়া ছাড়া, এই 4 বার করলে একবার। এই একবার হিসেবে আপনি অন্তত 10 বার, 10 মিনিট বা 15 মিনিট করে নেবেন। 10 মিনিটের নিচে করলে খুব একটা ফল পাওয়া যায় না। যারা দীর্ঘকাল অভ্যাস করছেন তাদের কথা আলাদা, আমি কিন্তু প্রারম্ভিক শুরুর কথা বলছি। চেষ্টা করবেন অন্তত 10টা মিনিট বা 15 মিনিট করতে। তারপরে 5 মিনিট চুপ করে শান্ত হয়ে বসে থাকবেন। আপনার ইষ্ট দেবতার মন্ত্র, প্রিয় দেবতার নাম, প্রিয় গুরুর নাম, প্রিয় সাধকের নাম ইত্যাদি করে নাম জপ 5টা মিনিট কাটিয়ে দিন। কেন? এই যে শ্বাস প্রশ্বাসের আমরা ব্যায়ামটা করলাম, এই ব্যায়ামের সঙ্গে সঙ্গে প্রাণায়ামটার শরীরের রক্ত সঞ্চালনের একটা নির্দিষ্ট মাত্রা বা গতি পেল। পরবর্তী ক্রিয়া যদি সঙ্গে সঙ্গে শুরু করে দেন তাহলে ব্যাপারটা ব্যাহত হবে। সেই জন্য আপনি একটু বিরতি দেবেন, বিরতি দিয়ে তারপর ক্রিয়া শুরু করবেন। এর জন্যই বলছি অন্তত 5 মিনিট একটু নাম জপে কাটিয়ে দিন। ক্রিয়া কেমন করে করবেন? সোজা হয়ে স্থির হয়ে বসলেন, যে আসন আপনার পছন্দ, কোনো বক্তব্য নেই যে এরকম করে বসতেই হবে। মেঝেতেও বসতে পারেন, চেয়ারেও বসতে পারেন। একটাই শুধু বৈশিষ্ট্য, আপনার মেরুদণ্ডটি যেন টান থাকে, কুঁজো না হয়ে যান। ঠিক আছে? সূত্রগুলো মনে রাখবেন। প্রথম কাজ হচ্ছে মেরুদণ্ড টান করে সোজা হয়ে বসা। যেখানে সেখানে বসতে পারেন, বিছানায় বসুন, মেঝেতে বসুন, চেয়ারে বসুন, অসুবিধে নেই। ইজি চেয়ারে বসবেন না। সোফায় বসলেও অসুবিধে হয়, কারণ সোফার পেছন দিকগুলো চেয়ারের মতন সমান হয় না। যদি এমন সোফা থাকে আপনার যেটা পেছনটা একেবারে চেয়ারের মতো সোজা, তাতেও বসতে পারেন। বা আপনি যদি পেছনে হেলান না দিয়ে মেরুদণ্ড সোজা হয়ে বসেন তাহলেও আপনি বসতে পারেন। ট্রেনে, বাসে সফরকালেও এটা অভ্যাস করা যায়, কিন্তু অত্যন্ত সতর্ক হয়ে সচেতনভাবে। করবোটা কি? আমি কিছু করছি না, কিন্তু প্রাথমিক কাজ আমি কিছু করব না, আমি শুধু বসবো। এবার শ্বাস সারাটা দিন আপনার অজান্তে ভেতরে যায়, ভেতর থেকে বেরিয়ে আসে। আপনি চেষ্টা করে শ্বাস নেন না, আপনি জোর করে শ্বাস নেন না, আপনি ইচ্ছে করে শ্বাস নেন না, আপনি বহুক্ষণ ধরে খুশি মতো শ্বাস নেন না। এই কথাগুলো এত করে বললাম কেন? এই ক্রিয়াযোগ অভ্যাসের সময় এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। আপনি চুপ করে বসে রইলেন আর অনুভব করুন, অবশ্যই চোখ বন্ধ রাখবেন, অনুভব করুন শ্বাসটা ভেতরে যাচ্ছে। যেই শ্বাসটা ভেতরে যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনাকে এবার একটা কাজ করতে হবে। যাচ্ছে বললাম, আপনি নিচ্ছেন না শ্বাস, আপনি জোর করে নেবেন না। যতক্ষণ ইচ্ছে ততক্ষণ নেবেন না, বহুক্ষণ ধরেও নেবেন না, এসব কোনো ব্যাপার নয়। নেওয়ার ব্যাপারটাই থাকবে না। সারাদিন যেভাবে স্বাভাবিক নিয়মে শরীরের প্রাকৃতিক প্রয়োজনে শ্বাস ভেতরে যায়, এখনো সেইভাবে যাবে। শ্বাসটা যাওয়া মাত্র আপনি একটা কাজ করবেন। আপনার দেহের মধ্যে মূলাধারে একটা মহাশক্তি রয়েছে, আপনি আমি কেউ দেখতে পাই না। সেই মূলাধার হচ্ছে আপনার মেরুদণ্ডের নিম্নতম প্রান্ত। আপনি কল্পনা করবেন সেখান থেকে ওই শ্বাসটাকে তুলে এনে এই আজ্ঞা চক্রে স্থাপন করছেন। কোথা দিয়ে সে আসছে? মেরুদণ্ডের ভেতর দিয়ে। বুকের সামনে দিয়ে না পিঠের দিক দিয়ে? পিঠের দিক দিয়ে। পিঠের দিক দিয়ে, কিন্তু মেরুদণ্ডের ভেতর দিয়ে সে উঠছে। উঠে আপনি তাকে এইখানে নিয়ে আসছেন। আচ্ছা, কতক্ষণ ধরে সে উঠবে? একটু একটু করে, এক পা এক পা করে? না, তা নয়। আপনি কিন্তু তাকে তুলছেন,
শ্বাস আপনি নিচ্ছেন না, কিন্তু শক্তিটাকে আপনি নিয়ে আসছেন, এবং সেটা হবে অতি অল্প সময়ের মধ্যে। শ্বাস ঢুকতে যতটুকু সময় নিচ্ছে ঠিক ততটুকু সময়ের মধ্যেই, অর্থাৎ 1 সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে। তাহলে কি করলেন আপনি? আপনি চুপ করে বসে রইলেন, শ্বাস ভেতরে যাচ্ছে, আপনি নিচ্ছেন না। আবার বলছি, শ্বাস ভেতরে যাচ্ছে, কোনো শব্দ নেই, নিঃশব্দে আপনি একটা কাজ করে ফেলছেন। মহাপ্রাণ শক্তিকে আপনি মূলাধার থেকে তুলে এনে আজ্ঞাচক্রে স্থাপন করছেন এক লহমার মধ্যে, অতি অল্পক্ষণের মধ্যে। মনটাকে এখানে দিয়ে রাখুন, আপনার দৃষ্টিও এখানেই থাকবে। যেই আবার শ্বাসটা নিজের থেকে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আপনি তাকে ছেড়ে দিন, সে সোজা নিচে তার নিজের ঘর মূলাধারে চলে যাবে। ঠেলে পাঠাতে হবে না, ফোঁস করে নিঃশ্বাস ছাড়তে হবে না, কিছু না। আপনি কখনো করে শ্বাস নেবেন না ক্রিয়া অভ্যাসকালে, কিংবা এরকম করে শ্বাস ছাড়বেন না, এটা আপনার কাজ নয়। দেহ তার নিজের প্রয়োজনে যতটুকু দরকার শ্বাস নেবে, দেহ তার নিজের প্রয়োজনে যখন সময় হবে শ্বাসটা ছেড়ে দেবে। এখানে আপনার কাজ দুটো, একটা হচ্ছে শ্বাসের সঙ্গে সঙ্গে, যেই শ্বাসটা ভেতরে ঢুকছে সঙ্গে সঙ্গে আপনি মূলাধার থেকে সেই মহাপ্রাণ শক্তিকে আজ্ঞা চক্রে নিয়ে আসবেন 2 ভ্রুর মাঝখানে, আর যখন ওই শ্বাস নিজের থেকে বেরিয়ে যাবে তখন এই শ্বাসটাকে আপনি ছেড়ে দিচ্ছেন। শ্বাসটাকে বললাম, ভুল কথা, শ্বাস যখন বেরিয়ে যাচ্ছে তখন ওই মহাশক্তিকে আপনি আজ্ঞা চক্র থেকে ছেড়ে দিচ্ছেন, সে নিজের থেকে মূলাধারে চলে যাবে। এই দুটি আপনার কাজ। শ্বাস আপনি নেবেন না, শ্বাস আপনি ছাড়বেন না। বারবার এ কথা বলছি কেন? এই ভুলটাই অসংখ্য মানুষ করছেন বলে। আচ্ছা, শ্বাস কি আমি বন্ধ করে বসে থাকবো? না, আপনি শ্বাস নেননি তাই আপনি বন্ধও করবেন না, আপনি শ্বাস ছাড়বেনও না। শ্বাস নিজের থেকে ঢুকেছে, তার সময় হলে সে চলে যাবে। আচ্ছা, ঢুকে দেখলাম সঙ্গে সঙ্গে বেরোচ্ছে না, তাহলে আমি কি করব? আমি চুপচাপ এইখানে মন দিয়ে বসে থাকব। এটি হচ্ছে অতীন্দ্রিয় দর্শন কেন্দ্র। আপনি একটু মনোযোগ দিয়ে অভ্যাস করলে দেখবেন কত সাধু ঋষি মহাত্মা এখানে আসবেন, কত দেবদেবীর দেখা পাবেন, আরো অনেক অনেক কিছু পাবেন। উজ্জ্বল তীব্র আলো, বিভিন্ন রঙের আলো আপনার কাছে আসবে, বিভিন্ন রকমের চক্র, সার্কেল আপনার কাছে আসবে। আর তাছাড়া আপনার প্রিয় গুরুদেব শ্রীযুক্ত পূজ্যপাদ শ্যামাচরণ লাহিড়ী তো আসবেনই, মহাবতার বাবাজি আসবেন, তাঁরাও আপনাকে দেখা দেবেন, কথা বলবেন। অসংখ্য ভক্তের কাছ থেকে তো এইরকমই খবর শুনি আমি, এমনি এমনি শব্দটা বলছি না। আচ্ছা, এখন প্রশ্ন হলো কতক্ষণ ধরে করব? আপনি 10 মিনিট ধরে নিলাম নারী শোধন প্রাণায়াম করেছেন, তারপর 5 মিনিট বিরতি দিয়েছেন, 15 মিনিট হয়ে গেল। এটা অন্তত আধ ঘন্টা এই সরল ক্রিয়াটি অভ্যাস করবেন, অন্তত আধ ঘন্টা। পারলে 45 মিনিট, 1 ঘন্টা, পারলে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা পর্যন্ত এক আসনে বসে একসঙ্গে করা যায়। 2.5 ঘন্টার পর বিরতি দিতে হয়। আচ্ছা, তাহলে মূল কথায় আবার চলে আসি। মূল কথা হচ্ছে আমি স্থির হয়ে বসলাম, মেরুদণ্ড আমার টান টান, চোখ বন্ধ করেছি, যে কোনো ধ্যানাসনে বসেছি বা চেয়ারে বসেছি, এতে কোনো অসুবিধে নেই। বাসি কাপড়েও বসতে পারেন, বিছানায় বসতে পারেন, কিচ্ছু বাজ বিচারের ব্যাপার নেই। এবার আমি অপেক্ষা করব শ্বাস কখন আপনা থেকে ভেতরে ঢুকছে। যেই দেখব শ্বাসটা ভেতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে আমি মহাপ্রাণ শক্তিকে মূলাধার থেকে তুলে এনে আজ্ঞা চক্রে স্থাপন করছি। আবার শ্বাস যখন নিজের থেকে বেরিয়ে যাচ্ছে, আমার দ্বিতীয় কাজ, আজ্ঞা চক্র থেকে আমি ওই শক্তিকে ছেড়ে দিলাম, সে নিচের দিকে চলে যাচ্ছে।
কোনো কিচ্ছু যোগ করবেন না, এর সঙ্গে কোনো পাকামি করবেন না, কোনো ওস্তাদি করবেন না। আপনাকে কেউ শ্বাস জোর করে ধরে রাখতে বলেনি, এতক্ষণ যা বললাম তার মধ্যে কোথাও বলিনি আমি শ্বাসটাকে আটকে রাখবেন, আটকাবেন না। কি সব চক্র ফক্র আছে সেখানে আবার চক্কর মারতে হবে নাকি, না, এসব তো আমি বলিনি। নিজের কল্পনা অনুযায়ী অন্য কোনো বইপত্র পড়ে বা অন্য ভিডিও দেখে এই ক্রিয়ার সঙ্গে কিছু যোগ করে অভ্যাস করলে তার দায় আপনার। দয়া করে সেক্ষেত্রে আমাকে ফোন করবেন না। আপনি যদি সঠিক অভ্যাস করেন তখনই আমাকে ফোন করবেন। বিশুদ্ধভাবে এই পদ্ধতি আপনাকে মেনে চলতে হবে, এতটুকু বিকৃতি ঘটাবেন না। এগুলো খেলা নয়, অতি গুহ্য গুপ্ত এক সাধন। তো সেটা আপনি আপনার খুশি মতন করবেন, এটা তো হতে পারে না। তাহলে আপনার শরীরের ক্ষতি হবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। দয়া করে সেগুলো করবেন না, কারণ আমি আপনার ক্ষতি চাই না, তাই এভাবে বলছি। মনে রাখবেন, সারাদিনে দুবার ক্রিয়াযোগ অভ্যাস করতে হয়, কম করে, একবার সকালে, একবার সন্ধ্যায় বা রাতে। যিনি সময় পাবেন তিনি 3 বার করতে পারেন, সকালে, দুপুরে এবং রাতে। প্রথম 1 মাস অভ্যাসের পর ফোনে আমাকে একটুখানি আপনার অনুভব, প্রতিক্রিয়া জানান। 3 মাসের মাথায় আবার জানান, 6 মাসের মাথায় আবার জানান। এরপর আমরা আপনাকে ডেকে নেব। যদি আপনি সফল অভ্যাসকারী হন তাহলে পরবর্তী উচ্চ ক্রিয়া আপনাকে নিশ্চয়ই দীক্ষা সহ দান করব। এই প্রাথমিক অভ্যাসের জন্য কোনো দীক্ষার প্রয়োজন হয় না। তাই যারা মনে করছেন দীক্ষা হলো না, আমি ক্রিয়াযোগ অভ্যাস করব, হ্যাঁ করবেন। এটা ক্রিয়াযোগের অ আ ক খ স্লেটের ওপর কেউ লিখে দিয়েছে, তার উপর হাত বোলানোর মতো কাজ। আপনি এখনো শিক্ষিত হননি যে আপনি স্কুলে ভর্তি হবেন, এটা বাড়িতে আপনার অভ্যাস চলছে। তাই আপনি নিশ্চিন্তে ঘরে বসেই অভ্যাসটি করুন। 6 মাসের শেষে যখন দেখব আপনি সব রপ্ত করে সুন্দর অনুভূতিতে পৌঁছেছেন, আমি ফোনে আপনাকে ডেকে নেব, আসুন পরবর্তী ক্রিয়ার দীক্ষা নিয়ে যান। চিন্তার কিছু নেই। আমি শ্রীযুক্ত শ্যামাচরণ লাহিড়ীর দ্বারা নির্দেশিত হয়ে দায়িত্ব পেয়েছি আপনাদের শিক্ষা দেবার। আমি গুরু নই, মাফ করবেন আমাকে, গুরু পূজ্যপাদ শ্রীযুক্ত শ্যামাচরণ লাহিড়ী। আমি শুধু আপনাকে পদ্ধতিটা শিখিয়ে দেবার দায়িত্ব পেয়েছি, সেজন্যই ব্যাখ্যা করলাম। যারা ক্রিয়াযোগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা 182 থেকে 191 এই 10টি পর্ব দেখবেন, সেখানে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। এ তো 2-1 কথার বিষয় নয়। আগেকার দিনে সাধু ঋষিদের অতি গোপন এক সাধনা সংসারীদের তাঁরা দয়া করে দিতেন। আপনি আজ বিজ্ঞানের উন্নতিতে, ইউটিউবের কল্যাণে তার প্রাথমিক পদক্ষেপটুকু জানতে পারলেন। এটা হলো সরল ক্রিয়াযোগ। এরপরে আপনাকে পরবর্তী উচ্চতর ক্রিয়া নিশ্চয়ই দেওয়া হবে যদি আপনি সফল হন। মনে হচ্ছে সব কথাই বুঝিয়ে বলতে পেরেছি। অভ্যাস করুন ঠিকভাবে, নিষ্ঠা ভরে, এবং সকলকে উন্নতির কামনা জানিয়ে, নমস্কার জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করলাম।